এসএসসির এমটিএস এ আসা এই ধরনের সেন্টেন্স ইমপ্রুভমেন্টকে পরীক্ষায় কত সহজে ডিল করা যায়। তো চলো আজকে একটা শর্ট ট্রিক এর দেখে নিই। এখানে বলছে ডিস্ট্রিবিউট দিস ফ্রুটস অ্যামং ইউ হি অ্যান্ড আই। দেখতে পাচ্ছি ইউ হি অ্যান্ড আই এর তলায় একটা হাইলাইটেড করে দেওয়া আছে এবং এখানে বলছে এর কোন ইমপ্রুভমেন্ট হবে, আনসার কারেক্ট আনসার কি হবে। তো দেখতে পাচ্ছি এখানে ইউটা কি সেকেন্ড পার্সন, হিটা থার্ড পার্সন, আইটা হচ্ছে ফার্স্ট পার্সন। যদি সেন্টেন্স পড়ে তোমার মনে হচ্ছে সেন্টেন্সটা পজিটিভ বলা সেন্টেন্স, অর্থাৎ সেন্টেন্সে কোনো নেগেটিভ ওয়ার্ড নেই এবং যে প্রোনাউন গুলো ইউজ হয়েছে সেই প্রোনাউন গুলো সিঙ্গুলার, তাহলে পজিটিভ এন্ড সিঙ্গুলার, তাহলে আমার সিকোয়েন্স হচ্ছে 2 3 1। ওকে, তাহলে দেখো সেন্টেন্স পজিটিভ এবং সাবজেক্ট গুলো সমস্তই সিঙ্গুলারেই আছে, তাহলে সিকোয়েন্স 2 3 1, দেখো সিকোয়েন্স 2 3 1 এই বসে আছে, কোনো কিন্তু ভুল নেই এখানে। তাহলে কি ম্যাডাম নো ইমপ্রুভমেন্ট হবে না? তাহলেও নো ইমপ্রুভমেন্ট হবে না। তাহলে কি হবে দেখে নি। এখানে দেখো অ্যামাং আছে, অ্যামাংটা কি বাবা? অ্যামাংটা হচ্ছে প্রিপোজিশন। ওকে, তো জেনে রাখো যদি কোনো সেন্টেন্সে প্রিপোজিশন দেখতে পাও, অলওয়েজ প্রিপোজিশনের পরে আমরা অবজেক্টিভ কেস ইউজ করব, অবজেক্টিভ কেস। ঠিক আছে, তাহলে ইউ এর সাবজেক্টিভ অবজেক্টিভ বোথ আর সেম। হি এর অবজেক্টিভ কেস ইউজ করতে হবে, তাহলে হিম করে দাও। আই এর অবজেক্টিভ কেস ইউজ করতে হবে, তাহলে মি করে দাও। ওকে, তাহলে আনসার হয়ে গেল ইউ হিম অ্যান্ড মি। কোথায় আনসার আছে? ইউ হিম অ্যান্ড মি, আনসার হয়ে যাচ্ছে অপশন নাম্বার বি। আই থিঙ্ক ক্লিয়ার করতে পেরেছি। তো এইরকমই কিছু শর্ট ট্রিক জানতে আজই সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটা আর বন্ধুদের সাথেও শেয়ার করো।